হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে 8টা। তো কাজকর্ম সব হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এখন নিচে শুয়ে রয়েছে। বলেছে মা খেলনা দাও, তো এখানে শুয়ে রয়েছে, কান্না করছে না, কিন্তু এমনি ঘুম থেকে উঠে একটা আলিশি থাকে না, তো সেই আর কি। আর ওখানে বিছানা পড়ে রয়েছে, বিছানাটা গোছাবো। আর আজকে কি রান্না করব, আজকে দেখো গাছের একদম টাটকা চাল কুমড়োর ডাঁটা, ঠিক আছে, একদম টাটকা চাল কুমড়োর ডাঁটা হবে। এই যে ডালের বড়া দিয়ে হবে, ঠিক আছে। আর মেজদার কাছে মাছ আনতে দিয়েছি, মাছ হবে। আর এখন যাবো হচ্ছে ছাদে, এই যে জামা কাপড় কেচেছি এগুলো নিয়ে এখন ছাদে যাবো নাড়তে। আর ওই যে ওগুলো ভিজে আসা, ঠিক আছে। তো চলো, মা আসবে হচ্ছে মনে হয় 10টা-11টার দিকে আসবে মা। তো চলো রান্নাবান্না করে নিই, কাজকর্ম করে নিই, তোমরাও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এই যে খেলনা নাও, খেলা করো। এই যে মেয়ে বসেছে এখন খেলতে, তো ওইদিকে খেলা করুক, আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটার কি অবস্থা দেখো, দুটো পোয়ার রয়েছে, যে গায়ে দিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মেয়ে একটা দিয়েছিল, আমি দাদা ভাই একটা দিয়েছিলাম। আর ওদিকে জানলার পর্দাটা খুলে দিতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ফোনটা রেখে গেছিলাম সবজি আনতে, দেখো এখানে হচ্ছে 75 টাকা সবজি। কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। সবার প্রথমেই দেখতে পাচ্ছ আলু, আর এই যে ধনেপাতা, যেগুলো চাপা পড়ে গেছে। রুই মাছ করব তো একটু মানে আলু টালু ছাড়াই করব, একটু পেঁয়াজ দিয়ে কালিয়া মতো। এখানে একটা টমেটো নিয়েছি, ধনেপাতা, টমেটো, পটল, লঙ্কা আর আলু, ব্যাস। এ কটা জিনিসের দাম হচ্ছে 75 টাকা, ঠিক আছে। তো এখন চলে এসেছি ছাদে জামা কাপড় নাড়তে। আর আজকে মা আসবে, মনে হয় আস্তে আস্তে 11টাই বেজে যাবে। সকালে খাওয়া দাওয়া করবে না, দুপুরে করবে। এখন গেছে হচ্ছে দিদিদের বাড়ি, মানে কাল কেনাকাটা করে দিদি বাড়ি চলে গেছে। আমাদের বাড়ি একটুখানি এসেছিলো, এসে তারপরে চলে গেছে। তারপরে এখন আসবে, আমি রান্নাবান্না স্টার্ট করব। এখনও কিন্তু রান্নাবান্না বসাইনি। এদিকে চলে আসলাম জামা কাপড় নাড়তে। তো দুটো দড়িতে মানে মিশিয়ে কুশিয়ে দিচ্ছি, কারণ মাও এসে দেবে, মাও গেছে নিচে স্নান করতে। আর এই বিছানার চাদরটা কোথায় দেবো ভাবছি। তারপরে চলে গেলাম একদম পেছনের দড়িতে, কারণ এই দড়িটাতে দিলেই সুবিধা হবে। আর আগেরটাতে দিলে না নিচে ঝুলে যাবে, জল যে নিচে জল দেখছো, মা রোজ ছাদ ধোয় আর কি, তার জন্য জল রয়েছে। আর এদিকে দেখো ক্লিপ দিয়ে দিচ্ছি, নাহলে হাওয়াতে না চাদর পড়ে যায়, নিচে পড়ে গেলে আবার আমাকে ধুয়ে দিতে হবে। আর এটাই রয়েছে, মেজদার গামছাটা সরিয়ে এই ছায়াটা এখানে নেড়ে দিলাম, আর জামা কাপড় নেই। তো চলো এবার যাবো নিচে। তো নিচে নামার সময় দেখি মেজদা কুমড়ো পেড়ে রেখেছে, 4টে কুমড়ো রয়েছে, 2টো কুমড়ো একদম পেকে গেছে, আর 2টো একটু কচি কচি রয়েছে। কচি নেই কিন্তু তবু খাওয়া যাবে। তো আমি এখান থেকে একদম ছোট্ট কুমড়োটা কালকে রান্না করব, এখানেই থাক, এখন আর ঘরে নিচ্ছি না। 4টে না 5টা কুমড়ো পেড়েছে। আর এই মা চুনালা কুমড়োগুলোও কিন্তু মা রান্না করে। এখানে দেখো মেয়ে খেলনা সাজিয়ে নিয়ে বসেছে, কালকে মা এই খেলনাগুলো কিনে দিয়েছিল। তো মেয়ে এখন দেখো এখানে গান করছে, অনেক কবিতা বলছে, আর মেয়ে এখানে খেলা করছে, দেখেছো তো কত সুন্দর সব কিছু সাজিয়ে নিয়ে বসেছে। তো চলো ওইদিকে খেলা করুক, আর আমি এদিকে রান্না স্টার্ট করে দিয়েছি। এইদিকে হচ্ছে ডালের বড়া দিয়ে হচ্ছে ডাঁটার তরকারি, খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে রুই মাছটা নিয়ে এসে, রুই মাছটা আমার ধোয়া হয়নি এখনও, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে। আর ওই দেখো বিড়াল যাচ্ছে, দেখেছো মাছের গন্ধ পেয়েই বিড়াল ঘুরঘুর করা শুরু করে দিয়েছে। আর ভাত হয়ে গেছে, এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই যে মেজদাকে দিয়ে মাছ আনিয়েছি। তো এখানে 70 টাকার মাছ রয়েছে, দেখেছো 70 টাকার মাছ আর 75 টাকার সবজি। তো যাই হোক, মাছের পিসগুলো খুব সুন্দর আছে। তো রান্না হয়ে গেছে মাছের কালিয়া, ঠিক আছে, আলু ছাড়া মাছের কালিয়া। নামানোর সময় একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। তো আজকে এই দুটোই রান্না করেছি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে একদম রেডি হয়ে চলে এসেছি বাজারে মেয়ের এই যে নুপুর নেওয়ার জন্য। তো মা এসেছে সাথে, মা আগের নুপুর ছিল, ওই নুপুরটা পাল্টে আরও 1000 টাকা
লাগলো, তারপরে এই নুপুরটা হয়েছে। আর এখন আমরা দেখো বাড়ি চলে যাচ্ছি, আর মেয়ে এদিকে আঙুর ফল খাচ্ছে। ঠিক আছে, তো চলো। তো এই যে বাড়ি চলে এসেছি, মেয়ের নুপুরটা পাই দিয়ে দিয়েছি। বেশ ঝুমঝুম ঝুমঝুম করছে, 3টে করে, মানে 6টা বল আছে এখানে, মানে 3টে করে, মানে 9টা বল, এক একটা তোড়াতে 9টা করে বল রয়েছে। বেশ ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে, আর মেয়ে তো মানে লাফিয়ে লাফিয়ে পা ফেলছে, দেখেছো, লাফিয়ে লাফিয়ে ও বেশ মজা পাচ্ছে কিন্তু নুপুরটা পরে। তো তারপরে আমরা এখন বাজে হচ্ছে 4:30, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে চলে এসেছি হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে। আর এদিকে মা বাড়ি চলে যাবে, মা আমাকে এখানে দাঁতের ডাক্তার এখানে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই হচ্ছে মাকে টেকার স্ট্যান্ডে দিতে যাচ্ছে। তো মাকে টেকার স্ট্যান্ডে দিয়ে ও আসবে, এখনও আসেনি, আর আমি এখানে বসে আছি, আর এদিকে ভেতরে দাঁত তুলছে। ঠিক আছে, তো মেয়ের দাঁতে এই পাশটা ব্যথা রয়েছে, ওকে আজকে এক্সরে করে দেখবে যে কি সমস্যা হচ্ছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, তার আগে কিছু জিনিস তোমাদেরকে দেখাই। সুন্দর ফুলগুলো দেখো, হাত দেওয়া যাবে না। এই বাবু যাস না, চলে আয় 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 আয়, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। আমি চলে গেলাম। দেখো এদিকেও একটা ফুল গাছ আছে। এখন এই যে চলে এসেছি, মেয়ের এই যে দাঁত হচ্ছে এক্সরে করা হলো। এই যে বেগুনিটুকু মানে দাঁতের মাংস আর ওই সবুজটুকু যেটুকু দেখছো ওইটুকু খারাপ হয়ে গেছে মেয়ের। তো বললে এখন হচ্ছে সিল করা যাবে না, সিল করতে গেলে ওর এখন দাঁতে যন্ত্রণা শুরু হয়ে যাবে, দাঁতটা এখন তোলাও যাবে না। একটা কোলগেট লিখে দিচ্ছে, এই যে ডাক্তারবাবু এখন কোলগেটটা লিখে দিচ্ছে। তো তারপরে বাড়ি চলে এসেছি, কোলগেটটা কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। খুব সুন্দর কোলগেটটা। আর এদিকে পুঁতি করছি, আর এই যে চাল ভাজা খাচ্ছি, মা কালকে এনেছিল। তো তারপরে চলে আসলাম হচ্ছে রান্না বান্না করতে। এখন বাজে হচ্ছে 7:30। ভাবলাম যে রুটিটা করে নিয়ে তারপরে বসি হচ্ছে পুঁতি বানাতে। কটা পুঁতি করতে পারবো জানি না। তো চলো, এইদিকে হচ্ছে আমি আটার প্যাকেট নিয়ে বসে পড়েছি। আর দেখো আটা প্রায় মাখা এখনও কিন্তু হয়নি, সবে মানে জল দিয়েছে। আর মাম্মাম তো খুব বায়না করছে, আটা দাও খেলা করব। তো সব বাচ্চারাই এরকম করে। আর আমি তো ছোটোবেলায় আটা খেতাম, মা আটা মাখতো তখন আমি নিয়ে নিয়ে খেতাম, আমার এখনও কিন্তু মনে আছে একটু একটু। তো যাই হোক, এখানে আটা মাখার পরে এখন রুটি করতে যাবো। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও পুজোর কোনো শপিং করেছিল না। তো আজকেই দেখি একটা প্যান্ট নিয়ে এসছে। আর এটা কে গিফট করলো জানো? তোমাদের দাদাভাইকে আমি গিফট করলাম। আমি যে পুঁতির কাজ করেছিলাম সেখান থেকে হচ্ছে আমি টাকা পেয়েছিলাম 700 টাকা। তোমাদের দাদাভাই আর 100 টাকা দিয়ে একটা প্যান্ট এনেছে। যেহেতু বেশিরভাগ টাকাটা আমি দিয়েছি তাই বললাম আমি গিফট করেছি। কেমন লাগছে বলো প্যান্টটা? আর কালার আমি বলেছি সাদা আনবে না, এই কালার নিয়ে আসবে। তো এই কালার নিয়ে এসে তোমাদের দাদাভাই সাদা কালারের প্যান্ট অনেক রয়েছে, তাই ঘিয়ে কালার যেগুলো আর কি, পুরো সাদা না। তো আমি বললাম ওই ঘিয়ে কালার আর এনো না, একটু অন্য কালার দেখে নিয়ে এসো। তাই এই মানে কালো কালো দেখে এই প্যান্টটা নিয়ে এসে কেমন লাগছে, পরেছিল ভালোই লাগছে, একদম ফিটিংস। তো তারপরে আমি চলে এসে এদিকে রুটি বানাতে। আর সঙ্গে শুধু রুটিই হবে, আর সঙ্গে কিছু হবে না, কারণ মা আজকে দিদিভাই রান্না করেছিল ধোকার তরকারি। তো সেটাই কিন্তু দিদি দিয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। এইদিকে রুটিগুলো ভেজে নিই, একদম ঝটপট করে বেলে নিচ্ছি। তো চলো রুটিগুলো ভেজে নিই। আর আজকে একটু রুটি বেশি হয়ে গেছে, 2টো রুটি বেশি হয়ে গেছে, বুঝেছো? তো চলো রুটিগুলো ভেজে নিই। আজকে রুটিগুলো খুব একটা ভালো হচ্ছে না, যে খুব একটা যে ফুলকো হচ্ছে সেই ব্যাপারটা নেই। আজকে একটু রুটিগুলো একটু কমই ফুলছে আর কি। তো যাই হোক, রুটিগুলো ভাজার সাথে সাথে আমি থালা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, রুটিগুলো নরম হবে। আর রুটি কিন্তু আমার সব ভাজাই হয়ে গেছে, আর এখন এই 3টে রুটি বাকি রয়েছে। তো রুটিগুলো ভেজে আমি গ্যাসটা মুছে রাখবো। আর মানে একদম পাতলা করে যদি রুটি বানাই না, তাহলে কিন্তু একটু গুঁড়োটা বেশিই পড়ে, কারণ পাতলা রুটি একটু আটা বেশি না হলে কিন্তু বেলা যায় না, তাই না? তো যাই হোক, এদিকে যে লাস্টের রুটিটা একটু ফুলেছে। তো চলো, এবার হচ্ছে রুটি করা আমার হয়ে গেছে, আর রুটি নেই, সব রুটি করে নিয়েছি। তো চলো এবার এটা ঘরে রেখে আসি, রেখে এসে তারপরে আমি হচ্ছে গ্যাসটা মুছে নেবো। আর মেয়ে ওই যে মা ওই পাশের ঘরে বল করছে, তো মেয়ে ওখানেই খেলা করছে, তোমাদের দাদাভাই পুঁতি বানাচ্ছে, আর আমি এইদিকে মানে গ্যাসটা একটু মুছে রাখছি। ঠিক আছে, রোজ পারি না, যেদিন মানে একটু সময় পাই সেদিনই মুছে রাখি। আর এই পাশে আটাটাও ঝেড়ে রেখেছি। তো এই দেখো, মা দিয়েছে হচ্ছে ধোকার তরকারি। তোমরা অনেকেই চেনো ওই জিনিসটা, আর আমি কিন্তু আগে একবার খেয়েছিলাম, তো আজকে দিয়ে 2বার খাচ্ছি। আর এই যে রুটি, আর এখন মানে খেতে এসেছি, এখন তোমাদের যখন দেখাচ্ছি ধোকার তরকারিটা তখন বাজে হচ্ছে 9:45, ঠিক আছে? তো এখন খাওয়া দাওয়া করবো। আর রুটিগুলো কতটা সফট আছে তোমাদেরকে আমি দেখালাম, তবুও মাম্মামের রুটিটা কিন্তু আমাকে ধুয়েই দিতে হবে।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাম্মামকে যে কলগেটটা দিয়েছে ডাক্তারবাবু সেটাই নিয়ে এসে একটা দোকানে পাইনি, তারপর আর একটা দোকানে গেছিলাম সেখানেই পেয়েছি। কলগেটটা খুব সুন্দর লাল কালারের, বাচ্চা মানে এই মুরগির যে ইয়েটা দেওয়া রয়েছে ঢাকনাটা, ওটা কিন্তু দেখেই মাম্মাম ব্রাশ করতে এত মানে খুশি আগ্রহ আর কি। তো মেয়েকে এখন যাব ব্রাশ করাতে, তো মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে চলে এসে আর এখন দেখো চলে এসে মেয়ে বিছানা করতে, মেয়ে এখানে খেলা করছে, তোমাদের দাদাভাই টিভি দেখছে। তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ না তাই তো, আছে ওই পাশে আছে, চেয়ারে বসে আছে। তো যাই হোক, এদিকে আমি এখন বিছানার চাদরটা পাতলে আমার মাথা যে এত গরম হয়ে যায়, কারণ এই পাশে টানি তো ও পাশে বেরিয়ে যায়, ও পাশে টানি তো এ পাশে বেরিয়ে যায়। এই চাদরটা আর বেশি দিন পাতবো না, এই যে এখন তুলবো, মানে আজকে না এইবার তুলে ফেলবো আর দুদিন পর যে তুলবো, তারপরে এই চাদরটা আমি আর পাতবই না বিছানাতে, এটা গায়ে দেওয়ার কাজে লেগে যাবে। কারণ এখন তো ফ্যান চালালে কিছু গায়ে দিতেই হয়, না দিলে হয় না, তার জন্য এই চাদরটা আমি গায়ে দেওয়ার কাজে লাগিয়ে ফেলবো, ঠিক আছে। তো এইদিকে আমি মশারিটাও টেঙিয়ে নিচ্ছি, কারণ মশা কামড়াবে, আর এখন তো উপরের ফ্যানেই হয়ে যায়, এখন আর স্ট্যান্ড ফ্যান চালাতে হয় না। তো তার জন্য আমি কী করি এখন, মানে মশারিটা টেঙিয়ে নিই, তাহলে আমাকে আর মানে শীতের কষ্টটা করতে হয় না, শীতও লাগে কম, আবার মশাও কামড়ায় না, কারণ উপরের ফ্যান চালালে কিন্তু আবার মশা কামড়ায়। তো চলো, এদিকে মশারিটা টাঙানো হয়ে গেল, এখন হাত মুখ ধুয়ে নিই, চুলটুল বাঁধা হয়েই গেছে। তো চলো, বিছানায় চলে এসেছি, আর হাই উঠে গেছে, ঘুম পেয়ে গেছে, 12টা বেজে গেছে, আর এদিকে মেয়ে হা হা করছে, দেখেছো কী যেন একটা নেওয়ার জন্য হা হা করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সঙ্গে সকালে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা।